রিসেন্টলি 10 থেকে 15,000 টাকা বাজেটে চমৎকার 3টি অফিসিয়াল ফোন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে এবং এই 3টি ফোনের মাঝে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। এই ফোনগুলো হলো ইনফিনিক্স স্মার্ট 9, রিয়েলমি নোট 60, আরেকটি হলো টেকনো স্পার্ক গো 1। তো ইনফিনিক্স স্মার্ট 9 মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার একটি হলো 364 যার প্রাইস হচ্ছে 9,999 টাকা এবং আরেকটি হচ্ছে 4128 যার প্রাইস হচ্ছে 11,999 টাকা। একইভাবে রিয়েলমিও দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার একটি হলো 464 যার প্রাইস হলো 11,990 টাকা, আরেকটি হচ্ছে 4128 জিবি যার প্রাইস হচ্ছে 12,999 টাকা। অন্যদিকে টেকনো স্পার্ক গো আনো দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার একটি হলো 464 যার প্রাইস হচ্ছে 10,999 টাকা এবং আরেকটি হচ্ছে 4128 জিবি যার প্রাইস হচ্ছে 12,499 টাকা। আজকের ভিডিওতে আমরা দেখবো কোন ফোনটা লাইক ক্যামেরা, ব্যাটারি এবং পারফরমেন্সের দিকে এগিয়ে এবং কোন ফোনটা কিনলে বেটার ভ্যালু ফর মানি পাবেন। তো শুরু করব এই তিনটা ফোনের ডিজাইন দিয়ে। তো এই তিনটা ফোনের মধ্যে আমার পার্সোনাল চয়েস হচ্ছে টেকনো স্পার্ক গো 1 এবং ইনফিনিক্স স্মার্ট 9। সেদিক দিয়ে কিন্তু ইনফিনিক্স নোট 60 পিছিয়ে আছে একদম সাদামাটা একটা ডিজাইনের জন্য, যদিও বিল্ড কোয়ালিটির দিক দিয়ে কিন্তু রিয়েলমি বেশ শক্তপোক্ত, যেটা ইতিমধ্যে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে, যেখানে কিনা রিয়েলমির এই ফোনে থাকছে IP64 এর রেটিং আর টেকনো স্পার্ক গো 1 এবং স্মার্ট 9 এ থাকছে IP54 এর রেটিং। তো শক্তপোক্তর দিক দিয়ে আমরা এই ফোনটাকে এগিয়ে রাখতেই পারি। এছাড়া তিনটা ফোনের ওয়েট ব্যালেন্স মোটামুটি একই, 187 থেকে 189 গ্রাম। তিনটা ফোনে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি পোর্ট পাবেন, কিন্তু ইনফিনিক্স এবং টেকনোর ফোনে ডুয়েল স্টোরেজ স্পিকার থাকলেও রিয়েলমির এই ফোনে থাকছে না ডুয়েল স্টোরেজ স্পিকার। সো ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে বেশি এনজয় করতে পারবেন টেকনো এবং ইনফিনিক্স এর ফোনে। আর গাইস, তিনটা ফোনের একটাতেও থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এর বাইরেও আপনি যেই ফিচারটা পাবেন টেকনোর ফোনে সেটি ইনফিনিক্স, রিয়েলমি বা এই বাজেটের কোনো ফোনেই পাবেন না, সেটি হচ্ছে আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে রিমোটের যাবতীয় কাজ করতে পারবেন। সুতরাং ডিজাইন এবং অন্যান্য ফিচারের দিক দিয়ে এগিয়ে থাকছে টেকনো স্পার্ক গো 1। এখন যদি এই তিনটা ফোনের ডিসপ্লের দিক দিয়ে চলে আসি, তাহলে এই তিনটা ফোনে IPS LCD প্যানেল পাবে, কিন্তু টেকনো এবং ইনফিনিক্স এর ফোনে থাকছে পাঞ্চুয়াল কাটআউট যুক্ত 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, কিন্তু রিয়েলমিতে থাকছে 90 হার্টজের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। সো গাইস, ডিসপ্লেতে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট এবং পাঞ্চুয়াল কাটআউট থাকায় এখানে এগিয়ে থাকছে টেকনো এবং ইনফিনিক্স, যদিও ডিউরেবিলিটির দিকে এগিয়ে থাকছে রিয়েলমি, কারণ এখানে রেন ফরেস্ট গ্লাসের প্রোটেকশন থাকছে। যদিও আমার পার্সোনাল চয়েস হচ্ছে টেকনো স্পার্ক গো 1, কারণ এটাতে কালার কন্ট্রোল সব ঠিকঠাক রয়েছে এবং ভিউ অ্যাঙ্গেল গুলাও ঠিক আছে। সুতরাং আমার দৃষ্টিতে টেকনো স্পার্ক গো 1 হচ্ছে ডিসপ্লের দিক দিয়ে উইনার। আর গাইস, এই তিনটা ফোনের মেন পার্থক্যর জায়গা হচ্ছে পারফরমেন্স, কারণ ইনফিনিক্স এর ফোনে পেয়ে যাবেন মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর মিডিয়াটেক হেলো G81। এটা খুবই ডিসেন্ট এবং 12 ন্যানোমিটারের একটি অক্টোকোর প্রসেসর। মোট কথা, এই বাজেটে এর থেকে ভালো চিপসেট আর কেউ দিতে পারবে না। এছাড়া মিডিয়াটেক হেলো G81 চিপসেটটি 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লেকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। টেকনোতে পাচ্ছেন ইউনিসক T615, যেটা একটু পিছিয়ে থাকছে মিডিয়াটেক হেলো G81 এর থেকে। তবে এই দুইটা ফোনের আন্তর্জাতিক স্কোরের ক্ষেত্রে টেকনোর স্কোর হচ্ছে 2,62,000 এবং ইনফিনিক্স এর স্কোর হচ্ছে 2,43,000 এর আশেপাশে। অন্যদিকে রিয়েলমির ফোনে পেয়ে যাবেন ইউনিসক T612, যেটার আন্তর্জাতিক স্কোর হচ্ছে 2,48,000 সামথিং। সো গাইস, গেমিং এর ক্ষেত্রে কিন্তু আপনি ইনফিনিক্সে বেটার রেজাল্ট পাবেন, কারণ ইউনিসক 12 এবং ইউনিসক 15 এর থেকে মিডিয়াটেক হেলো G81 অনেকটাই পাওয়ারফুল এবং অপটিমাইজ একটি চিপসেট। সফটওয়্যার বা ইউআই এর ক্ষেত্রে তিনটা ফোনে অ্যান্ড্রয়েড 14 থাকলেও ইনফিনিক্স এবং টেকনোর ফোনে থাকছে গো এডিশন, যার কারণে এর ইউআই তে ফুল প্রোটেকশন পাবেন না। সো ইউআই এর ক্ষেত্রে যেহেতু রিয়েলমির ফোনে অ্যান্ড্রয়েড 14 এর ফুল ভার্সনটা ব্যবহার করা হয়েছে, সো ডেফিনেটলি আপনি রিয়েলমির ফোনে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া টেকনো এবং ইনফিনিক্স এর থেকে রিয়েলমি ইউআই অনেকটাই অপটিমাইজ, সেটা কিন্তু আমরা সকলেই জানি। সুতরাং সফটওয়্যার বা ইউআই এর ক্ষেত্রে কিন্তু এখানে রিয়েলমি এগিয়ে থাকছে। ব্যাটারি বা চার্জারের প্রসঙ্গে আসলে এই তিনটা ফোনেই পাবেন 5000 mAh এর ব্যাটারি, সাথে ইনফিনিক্স এবং রিয়েলমি ফোনে পাবেন আপনি 10 ওয়াটের চার্জার, আর টেকনো ফোনে পাবেন আপনি 15 ওয়াটের চার্জার। সো ফাস্ট চার্জিং এর দিক দিয়ে কিন্তু টেকনো এখানে উইনার। সবশেষে এই তিনটা ফোনের ক্যামেরা নিয়ে যদি বলতে চাই, তাহলে কিন্তু এখানে রিয়েলমির ফোনটা এগিয়ে থাকবে তার রেয়ার ক্যামেরার কারণে, কারণ রিয়েলমির এই ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, অন্যদিকে টেকনো এবং ইনফিনিক্স এর রেয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। রিয়েলমি ফোনের সেলফি ক্যামেরা একদমই ফালতু, মানে 5 মেগাপিক্সেলের, সেদিক দিয়ে কিন্তু
টেকনো এবং ইনফিনিক্সের ফোনের ক্যামেরাটি ভালো, কারণ সেখানে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল এই তিনটি ফোনের মাঝে ইনফিনিক্স স্মার্ট 9 এবং টেকনো স্পার্ক গো 1 এই দুটি ফোনের আপনার জন্য বেস্ট ডিল হতে পারে, কারণ দুইটা ফোনেই পাচ্ছেন 4 বছরের ল্যাকটিক গ্যারেন্টি। তার পাশাপাশি বেটার পারফরমেন্সও পাবেন এই দুটি ফোনে আপনি। আর যদি শক্তপোক্ত ডিভাইস দরকার হয় সেক্ষেত্রে রিয়েলমির এই ফোনটা দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টেকনো স্পার্ক গো 1, ইনফিনিক্স স্মার্ট 9 এবং রিয়েলমি নোট 60 কে নিয়ে। এই তিনটা মোবাইলের থেকে কোন ফোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।